Realme C21Y একটু কন্ট্রোভার্সিয়াল স্পেক নিয়ে এই ফোনটি বাজারে এসছে, তবে এটা কিছুদিন ইউজ করার পরে আমার ধারণা অনেকটাই পাল্টেছে। এই ফোনটির বাজার মূল্য হচ্ছে 12,490 টাকা, 4GB 64GB ভেরিয়েন্টের। কন্ট্রোভার্সিয়াল স্পেক বলছি এজন্যই যে এই ফোনটিতে একটি ইউনিএসওসির চিপসেট ইউজ করা হয়েছে, মিডিয়াটেক কিংবা কোয়ালকম ইউজ না করে। বাট ডোন্ট জাজ ইট টু সুন, পুরো ভিডিওটা দেখুন তারপরে ডিসিশন নিন। সো প্রথমে আমরা এই ফোনের ডিজাইনটা নিয়ে একটু কথা বলি। ইউজুয়াল ডিজাইন একদমই রিয়েলমির এই বাজেট রেঞ্জের ফোনগুলোতে যেরকম হয়, পেছনে এক ধরনের ন্যানো টেক্সচার আছে, সো স্ক্র্যাচ কম পড়বে। বক্সের ভেতরে ব্যাক কাভার নাই এবং দরকার খুব একটা পড়বে বলে আমার মনে হয় না। পেছনে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে এটাকে খুব ফাস্টও বলবো না, আবার খুব স্লোও বলবো না, অ্যাভারেজ কোয়ালিটির ছিল। ক্যামেরা হাউস টু অ্যাভারেজ। এটা ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার আছে, বাম পাশে ট্রিপল স্লট আছে, তার মানে আপনারা ডেডিকেটেড স্টোরেজ এক্সপানশনের স্লট পেয়ে যাচ্ছেন। মাইক্রো ইউএসবি ইউজ করা হয়েছে, এই জিনিসটা অতটা ভালো লাগেনি। এই প্রাইস রেঞ্জে এখন আমরা কিন্তু টাইপ সি দেখছি। স্পিকারটা অ্যাভারেজ কোয়ালিটির, এটার বড় রিজন হচ্ছে পজিশন, কারণ একদমই নিচের দিকে রাখা হয়েছে স্পিকারটি, যেটা আপনারা যদি কোনো সার্ফেসে রাখেন তাহলে একটু মাফলড সাউন্ড হয়। এটা আমার কাছে অতটা ভালো লাগেনি, আর অত লাউডও মনে হয়নি আমার কাছে। আর 3.5mm অডিও জ্যাকটা তো থাকছেই। আপনার যদি ডিসপ্লেতে আসেন তাহলে এটাতে 6.5 ইঞ্চির একটা এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস প্যানেল ইউজ করা হয়েছে উইথ ওয়াটার ড্রপ নচ অ্যাট দ্য টপ। এই ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে ওভারঅল ওকে লেগেছে। ডিসপ্লেটা বেশ রেসপন্সিভ ছিল, কালারগুলো ওকে ছিল। যেহেতু 720p, সো একটু আনশার্প মনে হবে, বাট এই প্রাইস রেঞ্জ আসলে এটা কমপ্লেন করার মতো কিছু না। ওভারঅল আমার কাছে ডিসপ্লে ভালোই লেগেছে। এবার চলে এসেছি সেই কন্ট্রোভার্সিয়াল জায়গা, মানে এই ফোনের এসওসিতে। সো আগে যেরকমটা বলছিলাম, এটাতে 4GB র্যাম আছে আর 64GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ। আর যে চিপসেটটি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে ইউনিএসওসির T610। এবং ইউনিএসওসি আপনারা জানেন অনেক আগে থেকেই চিপসেট বানায়। তারা মেনলি ফিচার ফোন কিংবা লো পাওয়ার ফোনগুলোর জন্য বানায় বা স্মার্ট গ্যাজেটের জন্য বানায়। তাদের যে টি সিরিজের স্পেশালি T610 যেটা, এটা একটু পাওয়ারফুল এসওসি। এটা হচ্ছে 12nm থ্রেডে বিল্ড করা কর্টেক্স A75 এবং কর্টেক্স A55 বেসড একটি এসওসি। এবং এইটার স্পেসিফিকেশনকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে রাফলি স্ন্যাপড্রাগন 662 এবং 665 এর সাথে কম্পেয়ার করা যায়। এবং AnTuTu বেঞ্চমার্কের যে স্কোর আছে সেটাও কিন্তু ওই 662 এবং 665 এর কাছাকাছি আছে। তবে বেঞ্চমার্কের স্কোর এবং স্পেসিফিকেশন দিয়ে সবসময় রিয়েল লাইফে পারফরমেন্স জাজ করা যায় না, এবং আমি বিশ্বাস করি এটার পারফরমেন্স স্ন্যাপড্রাগন 665 বা 662 এর কাছাকাছিও হবে না। তবে ডে টু ডে টাস্কে কিন্তু আমি এই চিপসেটটি থেকে একদমই ল্যাগ কিংবা হিকাপ খেয়াল করিনি, যেটা শুরু থেকে আমি ভাবছিলাম, মানে একদম ফার্স্ট থেকেই আমি স্কেপটিক্যাল ছিলাম যে এই ফোনটা ল্যাগ করবে। বাট না, এটা ল্যাগ করছিল না। মোটামুটি মাল্টিটাস্কিংও আমি চালিয়ে নিতে পারছিলাম এবং ডে টু ডে টাস্কে আমি মেজর কোনো প্রবলেম এই এসওসির পারফরমেন্সে দেখি না। বাট তার মানে এই না যে আমি ইউনিএসওসিকে এখনই সাপোর্ট করি মেন স্ট্রিম ফোনের মধ্যে। আমি এখনও পর্যন্ত মিডিয়াটেক কিংবা হচ্ছে কোয়ালকম সাপোর্ট করি। ইউনিএসওসি নতুন, মানে এরকম পাওয়ারফুল চিপসেটের বেলায় নতুন, মেন স্ট্রিম ফোনের বেলায় নতুন। সো আমার মনে হয় যে আরেকটু সময় দেওয়া উচিত ছিল রিয়েলমির, আর কিছুদিন পরে ইউজ করলে হয়তো বা ভালো হতো। স্টিল কাউকে না কাউকে তো শুরু করতে হবে, সেই জায়গাতে থার্ড একটা অপশান আমার মনে হয় খারাপ কিছু না। মার্কেটে কম্পিটিশন একটু বেশি হবে, নতুন এসওসি আসবে, হয়তো বা আমরা আরও মানে বেটার কিছু দেখতে পারবো। সেই জায়গাতে আমি একটু হোপফুল। স্টিল এটাতে কোয়ালকম কিংবা মিডিয়াটেকের কোনো প্রসেসর ইউজ করলে ভালো হতো, হয়তো বা গ্লোবাল চিপ শর্টেজের কারণে তারা ইউনিএসওসিটা চুজ করেছে। গেমিং পারফরমেন্সের কথা যদি বলি, আমি অ্যাসফাল্ট 9 খেলেছিলাম, মোটামুটি ফ্রেম ড্রপ ছিল বাট মোটামুটি পারফর্ম করছিল। এর চাইতে লো পাওয়ার গেম যদি খেলেন তাহলে খুব একটা প্রবলেমে পড়বেন না। তবে গেমিং এটা দিয়ে খুব একটা রিকমেন্ডেড থাকবে না, কারণ এটা জিপিইউ পার্টে আমার মনে হয় পারফরমেন্সটা অতটা ভালো ছিল না। সফটওয়্যার সাইডে এই ফোনটিতে রিয়েলমি ইউআই ইউজ করা হয়েছে বেসড অন অ্যান্ড্রয়েড 11, এবং রিয়েলমি ইউআই নিয়ে বরাবরই আমি বলে থাকি এটা বেশ ক্লিন এবং রেসপন্সিভ একটি ইউআই। সফটওয়্যার সাইডে কোনো প্রবলেম ছিল না। ক্যামেরায় এটার পেছনে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে, দেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স আর একটা 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স। আমার মনে হয় প্রথমটাই শুধুমাত্র কার্যকরী। সো প্রাইমারি ক্যামেরার ছবি ডে লাইটে ওকে ছিল, খুব একটা ডিটেইলড বা শার্প ছিল না। যেহেতু 13 মেগাপিক্সেল, এত বেটার এক্সপেক্টও করা যায় না, বাট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো ছবি আপনারা পাবেন। কালার ওয়াজ ওকে অ্যাজ ওয়েল। সো মোটামুটি কোয়ালিটির, মানে অ্যাবোভ অ্যাভারেজ বা ডিসেন্ট কোয়ালিটির ছবি আপনারা এইটা দিয়ে পাবেন। আমি যদি ম্যাক্রোর কথা বলি, নট দ্যাট ইউজফুল। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্সটা কী কাজ করে আই এম নট শিওর। তবে পোর্ট্রেট মোডে মোটামুটি মানের ছবি আমি পাচ্ছিলাম। এজ ডিরেকশন ওয়াজ অ্যাভারেজ, ওকে লেভেলে, মানে প্রাইসের বিবেচনায় এটার রিয়ার ক্যামেরার ছবি আমার কাছে ওকে লেগেছে। আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেলের, যেটা দিয়েও ওকে কোয়ালিটির ছবি আপনারা পাবেন। খুব বেশি ভালো আমার কাছে লাগেনি। তবে সামনে পোর্ট্রেট মোড নেই, এই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে। পোর্ট্রেট মোডটা থাকা দরকার ছিল। আর লো লাইটের রিয়ার ক্যামেরায় মোটামুটি মানে ছবি আপনারা পাবেন। লাইট একটু কমে গেলে প্রচুর নয়েজ থাকে এবং সফট হয়ে যায় ছবি। ফ্রন্ট ক্যামেরার বেলায়ও সেম, ফ্রন্ট ক্যামেরার নয়েজ একটু বেশিই থাকে। লো লাইটে একদমই রিকমেন্ডেড থাকবে না। বাই দ্য ওয়ে, সামনে পেছনে দুই জায়গাতেই আপনারা 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যাভারেজ কোয়ালিটির ভিডিও ছিল।
আর এই ফোনের একটা জিনিস প্রশংসার দাবিদার, সেটা হচ্ছে এটার ব্যাটারি। 5000 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে এটাতে। আর চিপসেটটাও যেহেতু খুব একটা পাওয়ার হাঙ্গ্রি না, সো বেশ ভালো রকমের ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন। 2 দিন আপনারা এক্সপেক্ট করতে পারেন যদি মডারেট ইউজ করেন। খুব হেভি ইউজ করলেও 1 দিন ইজিলি পেয়ে যাবেন। তবে এটার বক্সে যে 10 ওয়াটের চার্জারটি দেওয়া আছে এবং এই ফোনটি ম্যাক্সিমাম 10 ওয়াটই সাপোর্ট করে, সেই চার্জার দিয়ে 3 আওয়ার্স প্লাস মাইনাস একটু আপনারা টাইম লাগবে এটা ফুল চার্জ করতে, যেটা বেশ লম্বা সময়, বাট বাজেট কনসিডার করলে ইট ইজ অলসো ওকে। এর বাইরে এই ফোনটির কল কোয়ালিটি ভালো ছিল, দরকারি প্রায় সব ধরনের সেন্সরও ছিল, আর তেমন কিছু মিসিং আমি দেখছি না। কনক্লুশনে বলে দেই দারাজে এই ফোনটির ফ্ল্যাশ সেল চলছে এবং সেখানে আপনারা 1000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন, মানে 11490 টাকায় আপনারা পাবেন, এবং এই প্রাইসটা আমার কাছে মোটামুটি রিজনেবল মনে হয়েছে। বাট এটার যে রেগুলার প্রাইস আছে 12490, সেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে যদি আমরা কনসিডার করি এটাতে ইউনিসোসের একটি এসওসি ইউজ করা হয়েছে। আমার মনে হয় যে যেহেতু মেন স্ট্রিমের বাইরে গিয়ে একটা চিপসেট ইউজ করা হয়েছে, প্রাইসটা আরেকটু লো হওয়া দরকার ছিল। মানে 10-11 হাজার টাকা যদি হতো এটা, তাহলে একদমই চোখ বন্ধ করে রিকমেন্ড করা যেত, কারণ ইট ইজ পারফর্মিং রিয়েলি গুড। অ্যাটলিস্ট আমার যে এক্সপেকটেশন ছিল সেখান থেকে বেটার পারফর্ম করছে, এখন একটু বেশি মনে হচ্ছে। তবে ফ্ল্যাশ সেলে যে প্রাইসটা আছে সেই প্রাইসে যদি অ্যাভেল করতে পারেন তাহলে এটা একটা ভালো চয়েস হতে পারে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগিয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার পেজে লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।